নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে, তাই যদি আপনাদের ভিডিওটা শুনতে কোনো রকম অসুবিধা হয় তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আলু আর পেঁপে দিয়ে তো মুরগির মাংস আমরা প্রায় রান্না করে থাকি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে বাটা দিয়ে মুরগির মাংসের ঝোলের একটা রেসিপি নিয়ে। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে পেঁপে কুচি করে দিয়ে দেবো, তার মধ্যে আমরা আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেব। খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার বাটিতে মুরগির মাংস নিয়ে তার মধ্যে এই বাটাটা দিয়ে দেবো, তার সাথে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা এটা মেখে নেব। মেখে এটা আপনাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা 10 মিনিট মতন রাখতে পারে, আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা মতন রাখলেও কিন্তু হবে। এই রান্নাটা আমি প্রেসার কুকারে করেছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু কড়াইতেও করতে পারেন। প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দেবো। এরপরে এর মধ্যে আলু এরকম অর্ধেক করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু ঝোলের রঙটা কালো হয়ে যাবে। এবারে এখানে আমরা ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে মাঝারি আঁচে খুব ভালো করে কষতে হবে। এবার এর মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দেবো। তারপরে আঁচ মাঝারি রেখে খুব ভালো করে ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের মুরগির মাংসটা কষতে হবে। যখন মশলা থেকে দেখবেন তেল বেরিয়ে আসছে তখন এখানে একটু উষ্ণ জল দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়েছি। জল দিয়ে তারপরে আমরা এর মধ্যে স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। জল যখন ফুটতে শুরু করবে তখন প্রেসারের ঢাকনা লাগিয়ে একটা সিটি পর্যন্ত আপনাদের এই রান্নাটা করতে হবে। সিটি পড়ে যাওয়ার পরে যতক্ষণ না স্টিম বেরোচ্ছে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তারপরে প্রেসারের ঢাকনা খুলে নিলেই দেখবেন তৈরি হয়ে গেছে গরম গরম পেঁপে বাটা দিয়ে চিকেনের বা মুরগির মাংসের পাতলা ঝোল। গরমের দুপুরে কিন্তু এই এক বাটি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত, সাথে যদি একটু লেবু থাকে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে কিন্তু নিশ্চয়ই ট্রাই করে একবার দেখবেন। আমার চ্যানেলের বাকি রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চেষ্টা করব দেশ বিদেশের বিভিন্ন রান্না আমার রান্নাঘরে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করতে, যাতে আপনাদের সেই রান্নাগুলো বাড়িতে যখন আপনারা করবেন তখন আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।